সার্ভিস দিতে পারেন। এই যে হেলথ এবং এডুকেশনের যে সমস্ত প্রকল্পগুলো চলছে সেটা কোত্থেকে চলছে, আপনি যে প্রশ্নটা করলেন যে টাকা কোত্থেকে আসে, ওই জায়গা থেকে আমি হলাম স্পন্সর, আমি ডোনার, আমি ব্র্যাক এন্টারপ্রাইজ, আমি একটা ডোনার। আমি ইয়ারলি যে প্রফিটটা মেক করি তার একটা পার্সেন্ট আমি সেখানে ডোনেট করি, ওই পার্ট দিয়ে ব্র্যাক সেখানে কাজ করে। সেটা হলো কমন গুডের জন্য সোশ্যাল সার্ভিস এনশিওর করা, সেটা করছে। কর্পোরেট প্রতিষ্ঠানগুলো কি করে, তারাও বিজনেস লিঙ্ক করে, কিন্তু তারা কি করে সিএসআর করে, সেটা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। ওদের রেসপন্সিবিলিটির আওতায় যদি আনা যায়, রেগুলেটরি যদি তাদেরকে সেখানে নিয়ে আসতে পারে, তাহলেই কেবল সিএসআর তারা এনশিওর করে। কিন্তু ব্র্যাক যদি সোশ্যাল এন্টারপ্রাইজ হিসেবে কেউ ক্লেম করে নিজেকে, ততক্ষণ পর্যন্ত সে ক্লেম করতে পারবে যতক্ষণ পর্যন্ত কমন গুডে কমন পিপুলকে অ্যাড্রেস করে কাজ করবে। না করতে পারলে সে যদি ব্যবসা করে দ্যাট ইজ কর্পোরেট বিজনেস, সেটা আর সোশ্যাল বিজনেস থাকে না। এখানে ডিফারেন্স। আর আমি সেখানে আমরা যেটা করছি, এই যে এখন আপনাদের সাথে যুক্ত হচ্ছি, আমি কি করছি, ইউটেন্সিল দিচ্ছি, তাই তো। আমার একটা ফান্ড আছে আলাদা, সেগুলো সিডিএ, ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ড। আমি হেলথ কেয়ার এবং এডুকেশনে দিচ্ছি একটা, আরেকটা ফান্ড আমার কিনা, সেটা কি, সেটা হলো যে আমার ক্যাটেল ডেভেলপমেন্ট ফান্ড। এই ক্যাটেল ডেভেলপমেন্ট ফান্ডের আওতায় আমি কি করছি, আমি সারা বাংলাদেশে ভেটেরিনারি ক্লিনিক পরিচালনা করছি। আমি তো টাকা নিচ্ছি না, ফ্রি অফ কস্ট মেডিসিন দিচ্ছি, আমার ডক্টর সেখানে সার্ভিস দিচ্ছে, খামারিদেরকে অ্যাডভাইস দিচ্ছে, প্রেসক্রিপশন দিচ্ছে পয়সা ছাড়া। সেটা কিন্তু আমার বিজনেসে আমি বাউন্ড না, কিন্তু আমি করছি ক্যাটেল ডেভেলপমেন্ট ফান্ডের আওতাভুক্ত। ঠিক একইভাবে আমি সারা বাংলাদেশে বাছুর মেলা করছি, সেখানে বাছুর দেখিয়ে বলছি যে এটা আপনার জন্য দুধ উৎপাদনের জন্য ভালো হবে, এটা মাংস উৎপাদনের জন্য ভালো হবে। তাদেরকে আবার এটা করার জন্য লজিস্টিক যে সাপোর্টটা সেটা আমি দিয়ে দিচ্ছি। সেই খরচটা করতে হচ্ছে ক্যাটেল ডেভেলপমেন্ট বছরে একবার 30 থেকে 30টা ভেন্যুতে আমরা 30টা স্পটে করি সারা বাংলাদেশে। সেখানে কিন্তু কম্পিটিশন হয়, সেই কম্পিটিশনে কিন্তু আমরা প্রাইজ দিই, ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম প্রাইজ আমরা দিই। সেখানে কারা থাকে, সেখানে থাকে আগে থাকতো ডিএলসি এর লোকজন, এখন যেহেতু আপনাদের সাথে আমরা যুক্ত হচ্ছি, তা আমরা আপনাদেরকে দেওয়ার ডিএলএস এর সাথে আমাদের ইউনিভার্সিটিগুলো আছে, বাংলাদেশের যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো আছে তাদের সাথে আমাদের আছে, আমাদের দেশের বাইরে আছে, আমাদের হোম নেদারল্যান্ড আছে, ইন্ডিয়াতে আমাদের অ্যাডভেন্সের সাথে আছে। আর আমরা দুইটা ইন্স্যুরেন্স কোম্পানির সাথে আমরা গ্রিন ডেল্টা এবং সেনা করলাম। আমরা রিসার্চ সেন্টারগুলো, তার মধ্যে সরকারের যেটা বিআরআই, তাদের সাথে আমাদের নিজস্ব রিসার্চ উইং আছে, সেটাই রিসার্চ ফার্ম থেকে আমরা এই যে এমব্রাও ট্রান্সফার করে যে পিওর ব্রিড কাপস যেটা প্রোডাকশন করছি সেটা ওখান থেকে, এবং কন্টিনিউসলি আমরা ব্রিড ডেভেলপমেন্টের জন্য সেখানে আমাদের একদল বিজ্ঞানী সেখানে কাজ করছে। সেখান থেকে কি করছে যে প্রতিনিয়ত ডেভেলপ কিভাবে করা যায়, কেন দুধ উৎপাদন যাতে বাড়ানো যায়, এইটার জন্য কিন্তু আমরা কাজ করছি। তা এইভাবে আমাদের কর্মগুলো পরিচালিত হচ্ছে। আপনি খুব সিম্পল একটা যদি স্ট্যাটিস্টিক দিই আপনি চমৎকৃত হবেন, সেটা হলো যে এই 1993-94 স্ট্যাটিস্টিক্স বলে যে বাংলাদেশে টোটাল মিল্ক প্রোডাকশন ছিল 1.3 মিলিয়ন মেট্রিক টন পার ইয়ার, যেটা 87% ডেফিসিট ছিল। এখন বাংলাদেশে মিল্ক প্রোডাকশন হলো 15.04 মিলিয়ন মেট্রিক টন, যেটা বাংলাদেশের চাহিদা পূরণ করে 87%। জাস্ট গিভার্স এই যে উন্নতি, এটি কিন্তু ফ্রম দ্য বিগিনিং অফ বাংলাদেশের জন্ম থেকে কিন্তু ব্র্যাক আর্টিফিশিয়াল ইনসেমিনেশন কাজ করছে, যেটা আমরাও করতেছি। এখন যেহেতু মিলে গেছে, সেই কারণে আপনাদের যে খামারি আছে আপনারা তো সার্ভিস দিচ্ছেন, তো আপনাদের সার্ভিসগুলোর সাথে যদি আমরা এমবেডেড আকারে এই সার্ভিসগুলোতে যুক্ত হতে পারি, তাহলে আমরা একে আমাদের সার্ভিসটা নিয়ে তাদের কাছে যেতে পারবো, এটা আমাদের বিজনেস। আরেকটা পক্ষে হলে খামারি তার সার্ভিসটা পাবে, বাড়তি কিছু পাবে, সেটা খামারি বেনিফিট। আর আপনারা খামারিকে বাড়তি সার্ভিস দিলেন, সেটা আপনারা ফার্মারের কাছে যে গেলেন সেটা আপনি দেবেন। জি আছে না, প্রাণী সেবা আমার কাছে কয়েকবার আসছে, ওদের তো ওরা যেটা করছে সেটা ইন্স্যুরেন্স কোম্পানির মতো কিছু ব্রিজিং করছে। সে আমার কাছেও এসেছিলেন উনি, মানে ব্রিজিংয়ের জায়গাটা কি, সেটা হলো যে ফার্মার্সকে তার অ্যানিমালের ইন্স্যুরেন্স করবার জন্য
ব্যাংকের সাথে লিঙ্ক করে দিচ্ছে যাতে সে ব্যাংক লোন দেয়, সেখান থেকে সে টেকনোলজিক্যাল যে সার্ভিসটা, আইটি লেভেলের যে সার্ভিসটা, সেইটাতে উনি কাজ করেন। এই হলো প্রাণী সেবা কাজ। একটা প্রাইভেট প্রতিষ্ঠান নতুন শুরু করেছে। ব্যক্তিগত প্রতিষ্ঠান, এটা ব্যক্তিগত এরা কিছু সোনার ফান্ড আছে, ইয়ে আছে, এগুলো এনজিও টাইপ। ইন্স্যুরেন্স অলরেডি আমাদের স্যার আমরা শুধুমাত্র এখানে না, আমরা গত প্রায় 2-3 বছর ধরে স্টাডি করতেছিলাম যে বিভিন্ন ইন্স্যুরেন্স আছে কিন্তু লাইফ স্টকের ইন্স্যুরেন্সটা অত আমরা দেখি না। বিভিন্ন পিকেএসএফ এর ফান্ডের কিছু প্রজেক্ট তারা ইনফর্মাল ওয়েতে দেয়, ধরেন ঋণ দিল, মারা গেলে ওরা কনসিডার করে কিছু টাকা দেয়, কিন্তু ফর্মাল ওয়েতে ইন্স্যুরেন্স বাংলাদেশে ছিল না। তা গত 6 মাস আগে আমরা চুক্তি করছি যে গ্রিন বেলটা এবং সেনা কল্যাণ প্রতিষ্ঠান এরা লাইভ স্টক নিয়ে কাজ করে। এরা ফর্মাল ওয়েতে যেটা করবে, ইন্ডিভিজুয়াল যে ক্যাটেল আছে তার মাজেলের ছবি, চোখের ছবি নিয়ে ক্যাটেলটা আইডেন্টি করবে এবং ওই ক্যাটেল যদি মারা যায় 80,000 টাকা পর্যন্ত এক ধরনের স্লোটে তারা রিকভারি করবে, আবার 1 লাখ পার হলে 1 লাখ। এই 80 এবং 1 লাখের যে ইয়েটা, এইটার মধ্যে প্রিমিয়ামটা কিন্তু যোগ হবে। 80-র জন্য 2250 টাকা, 1 লাখের বেশি যদি হয় তখন হয়ে যাবে 2500 টাকা বছরে দিবে। এর ভিতরে যদি মারা যায় তাহলে তার সেবার যে ওদের এরকম একটা অফার আছে না, প্রাণী সেবার সাথে স্যার ডিল করছি, কিন্তু প্রাণী সেবার ইয়েটা প্রিমিয়ামটা অনেক বেশি এবং ওদের অনেক সত্য, এবং এরা হচ্ছে এস্টাবলিশড ইন্স্যুরেন্স কোম্পানি না। এরা প্রাণী সেবা যখন উনি আসছিলেন এবং আমরা চাইছিলাম এটা করতে, প্রজেক্টে ঢুকে দিতেছিলাম, আমার কাছে যে মনে হয়েছে কস্টিংটা বেশি হয়ে জি স্যার, বছরে যে পরিমাণ গরু চুরি হয়, অর্থাৎ একটা প্রোডাক্ট আছে, গরু যে পরিমাণ চুরি হয় সেই পরিমাণে এই আমার যে ব্যয় হবে তার চেয়ে গরু চুরি হলে তাকে টাকা দিয়ে দেওয়া হয়, মাফ করে দেওয়া হয়। এই জিনিস না, জি স্যার, এই জন্যই আমার কাছে মনে হয়েছে যে মানে ওইটা আমরাও স্টাডি করছি স্যার, অনেক কোম্পানির সাথে ডিলিং করে আমরা ফাইনালি এই দুটো প্রতিষ্ঠান গেছি। এবং ইন ফিউচারে আমাদের প্ল্যান আছে যে গ্রিন ডেল্টা এবং সেনা কল্যাণ যে কাজটা করতেছে, ব্র্যাক নিজেই এই ইন্স্যুরেন্স লাইসেন্স দিয়ে এই কাজটা করবে। পাইলটিং আকারে যেহেতু ওরা ইন্স্যুরেন্সটা করে, তাদের আমরা পার্টনারশিপ নিচ্ছি এবং পে করতেছি। ওই আইডিয়াটা ভালো ছিল আপনাদের, ওই যে আইটি যেটা বললেন, জি, ওই আইডিয়াটা ওদের মূলত কাজ ওইটাই, আইটিটাই ওদের কাজ। সেখান থেকে ডেটা কালেক্ট করে একটা মানে সফটওয়্যারের মধ্যে নিয়ে আসা, এইটাই মূল কাজ। এটা হচ্ছে ক্ষুদ্র খামারিদের জন্য মানে ইফেক্টিভ না, এটা বড় মিনিমাম 10টা গরু আছে এস্টাবলিশ ফার্মের জন্য ঠিক আছে, যারা অর্গানাইজ ফার্ম করে তাদের জন্য তারা একটু এক্সপেন্স আমাদের আওতাভুক্ত প্রায় 1.5 মিলিয়ন ফার্মার আছে। আচ্ছা, এই 1.5 মিলিয়ন ফার্মারের একেবারে মিনিমাল পার্সেন্টাইল, আপনি এটা পার্সেন্টে আসবে কিনা সন্দেহ আছে, প্রায় 50 লাখের মতো এরকম মিডিয়াম লার্জ স্কেলের ফার্মার আছে। এরা যদি এটার সাথে যুক্ত হয় তারা হইলে হইতে পারে, কিন্তু আপনি প্রায় 40%-এর উপরে একেবারে মার্জিনাল ফার্মার, স্মল, একবারে স্মল ফার্মার, তাদের 2-3টে গরু আছে, 2-3টে গরু যেখান থেকে মাস শেষে দুধই পায়, মানে খুব ন্যূনতম পরিমাণে দুধ বিক্রির টাকা দেয়, গরুকে খাওয়ানো এবং আইটি সার্ভিসে ঢুকা তার জন্য ডিফিকাল্ট। এই জন্য আমি কয়েক দফা মিটিং করেছি, ভাই আসছে আমার, কিন্তু সেটা আমি খামারিদের সাথে হিসাবে আমার মিলাইতে পারি না, এই জন্য আমি আমার খামারিতে আর এটা নিয়ে যাইনি। এই মুহূর্তে গভর্নমেন্ট এটা নিয়ে কাজ করছে স্যার, ডিএলএস কিন্তু এটা নিয়ে কাজ করছে, আইটি নিয়ে। আমরা ডিএলএসকে সেখানে হেল্প করছি, আমাদের ডেটা দিয়ে, আমাদের জনবল দিয়ে, রিসোর্স দিয়ে তাদেরকে আমরা যুক্ত আছি, সেখানে হেল্প করছি, একটা ন্যাশনাল ডেটাবেস করছি। সো ন্যাশনাল ডেটাবেসটা যদি এটা যখন লঞ্চ হবে, এটা যখন ওপেন হয়ে যাবে, তখন কিন্তু স্যার ওই ধরনের আর অন্যদের কোনো ব্যক্তিকে এইখানে বিজনেসে আসার আর সুযোগ থাকবে না। হ্যাঁ, এটার সাথে যুক্ত হতে পারবে, কিন্তু তার জন্য আলাদা কিছু লাগবে না। আমরা তখন ওই সফটওয়্যারটা বলে দিব খামারিকে যে আপনি এটার সাথে যুক্ত হন, ইভেন তখন যদি ডিএলএস যদি সদয় হয়, ফ্রি অফ কস্ট আমরা অ্যাক্সেস দিই। অন্য প্রোডাক্ট অ্যাড করে না, ডিএলএস করবে তো স্যার, এটা গভর্নমেন্ট তো ফ্রি অফ কস্টই করার কথা। আমরা সবসময় বলি প্রাণীরা তো এরকম অনেক সেবাই অ্যাক্সেস নেবে, করতেই হবে, আমরা অ্যাক্সেস
প্রত্যেকে অ্যাক্সেস, আমরাও অ্যাক্সেস চাবো, হ্যাঁ আমরা অ্যাক্সেস চাবো তখন। ইউনিভার্সিটির সাথে আপনাদের কি ধরনের ইউনিভার্সিটির সাথে আমি যদি বলি, রিসেন্ট যে একটা আপনার ন্যাশনাল ইয়েতে দেখছিলেন কিনা, বিএআরসিতে আমরা কয়েকদিন আগে ফাইনাল ওয়ার্কশপটা হয়ে গেল। এটা ছিল ক্রসব্রেড এনিমাল ডেভেলপমেন্ট, এটা একটি যে ফাইন্যান্স করা বিইউ রিসার্চ টিম, আমি সেটা একদম কোপিআই রিসেন্ট। এটা আমার আবার যে 24 তারিখে এটা আবার পোস্ট রিসার্চ ফাইন্ডিংস আমরা ঠিক পেলাম, সেটার কি অবস্থা সাস্টেন করবে সেটা একটা সেমিনার আছে বিএআরসিতে। এই ধরনের রিসার্চের কাজগুলো আমরা চলছে। কেজিএফ আরেকটা জায়গায় ফাইন্যান্স করেছে আমাদের, সেটা ভেরি সায়েন্স ডিপার্টমেন্ট কাজ মানে করছে, ইউনিভার্সিটির সাথে আপনাদের রিসার্চ ট্রেনিং ডেভেলপমেন্ট। সেটা হলো আমাদের যে সার্ভিস প্রোভাইডার যারা রুটলের কাছে তাদের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ইউনিভার্সিটি হ্যাঁ বুঝতে পারছি। এই তিনটা মেজর পয়েন্ট ইউনিভার্সিটির যারা না ঠিক আছে, আমি এই তিনটা দিয়ে দাও আমি এটাই বলতে যাচ্ছিলাম যে মানে তারা ইন্টারমিশন করতে পারে আমরা যেমন সার্ভিস নেই, ওরাও ওদের ছাত্ররা আমাদের এখানে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মানে আমাদের যে হাইফেক সেন্টারগুলো করে, হাইফেক সেন্টারগুলো অল্টারনেটিভ হিসেবে আমরা আমাদেরকে ইউজ জি 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 অনেক ক্ষেত্রে ওয়েলকাম। এটা তো একটা প্রয়োজন, জি স্যার। শুধু এই করে না, কিন্তু আরো প্রজেক্ট আমি ওই যে অলরেডি বলছে মনে হয় আরো অনেক অনেক আছে। আমি এটাই বলতে যাচ্ছিলাম যে আমাকে আরো বুঝতে চাচ্ছি। হুম। স্যার আমাদের যে তোমার কত ইয়ে টার্গেট এখানে কত? 5,000 5,000। আচ্ছা স্যারের কাছে ছিল 20,000। ওটা তো অল্প না, আমার তো 50টা উপজেলা স্যার। স্যার আমরা যেহেতু শেষ না? হ্যাঁ স্যার আমরা যেহেতু এটা যে স্টার্ট করছি আমাদের চাওয়া যে সময় অধিদপ্তরের সাথে যে আমরা সেন্ট্রালি একটা আর মনে তার আওতায় যেগুলো লাইভ স্টক রিলেটেড প্রকল্পগুলো হবে সেখানে আমরা সারা বাংলাদেশে আমাদের ক্যাপাসিটি আছে যে এই সাপোর্ট সার্ভিসেসগুলো এনশিওর করা ইনস্টিটিউশন কাজ। সো এটা হলে আমাদের জন্য মানে আরো পরবর্তী একটা বড় ধাপ তৈরি হতে পারে। আমরা এই যে কাজটা করছি এখান থেকে লেসন লার্নিং থেকে অন্যান্য প্রজেক্ট বা অন্যান্য ইয়েতেও আমরা অ্যাড করতে পারবো কিনা তখন ওইটা আসবে। আমাদের প্রজেক্টে যেমন হেলথ সেন্টার অ্যাড করার যে ইয়াটা, ওটা আমরা বাদ দিতে পারবো। ওনাদের কিভাবে ডেভেলপ